হ্যালো বন্ধুরা, আজ আমরা আলোচনা করব হোমিওপ্যাথির একটি অত্যন্ত গভীর ও গুরুত্বপূর্ণ ওষুধ ক্যালকেরিয়া কার্বনিকা নিয়ে। এই ওষুধটি প্রস্তুত করা হয় সমুদ্রের ঝিনুকের খোলসের মাঝখানের সাদা স্তর বা মিডল লেয়ার অফ অয়েস্টার শেল থেকে। বিখ্যাত চিকিৎসক ড H.C. অ্যালেন তার কালজয়ী গ্রন্থ অ্যালেনস কি নোটসে এই ওষুধের লক্ষণসমূহ অত্যন্ত সুন্দরভাবে বর্ণনা করেছেন। আজকের ভিডিওতে আমরা জানব এই ওষুধটির প্রধান কি নোট বৈশিষ্ট্যগুলো, যা একজন রোগীকে সঠিকভাবে চিনতে আমাদের সাহায্য করে। ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখলে আপনার মনে ক্যালকেরিয়া কার্বের একটি স্পষ্ট ও স্থায়ী প্রতিচ্ছবি তৈরি হবে, যা প্র্যাকটিস ও পরীক্ষার ক্ষেত্রে অত্যন্ত কার্যকর হবে। শারীরিক গঠন বা কনস্টিটিউশন। ক্যালকেরিয়া কার্বনিকার রোগীরা সাধারণত লিকোফ্ল্যাগম্যাটিক প্রকৃতির হয়, যাদের গায়ের রং ফর্সা, চুল সোনালি বা হালকা বর্ণের, চোখ নীল এবং ত্বক অত্যন্ত কোমল। এদের মধ্যে অল্প বয়সেই স্থূলতা বা মোটা হয়ে যাওয়ার একটি প্রবণতা দেখা যায়। প্রধানত সোরিক দোষযুক্ত এই রোগীরা ফ্যাকাশে, দুর্বল এবং ভীরু স্বভাবের হয় এবং অল্প হাঁটাহাঁটিতেই খুব সহজে ক্লান্ত হয়ে পড়ে। শরীর মেদবহুল ও ভারী হওয়ার কারণে এদের চলাফেরা অনেকটা কষ্টকর বা আড়ষ্ট হয়ে যায়। শিশুদের ক্ষেত্রে দেখা যায় তাদের মুখমণ্ডল লালচে, কিন্তু মাংসপেশিগুলো অত্যন্ত নরম ও থলথলে। তারা খুব সহজেই ঘামায় এবং এই অতিরিক্ত ঘামের কারণে তাদের খুব দ্রুত ঠান্ডা লেগে যায়। এদের মাথা এবং পেট শরীরের তুলনায় অস্বাভাবিক বড় হয়। মাথার খুলির হাড়ের জোড়া বা সুচার্স এবং ব্রহ্মতালু বা ফন্টেনেলস দীর্ঘ সময় খোলা থাকে। এদের হাড় অত্যন্ত নরম হয় এবং হাড়ের গঠন বা বৃদ্ধি খুব ধীর গতিতে সম্পন্ন হয়। বিশেষ করে যেসব কিশোরী মেয়ে অত্যন্ত স্বাস্থ্যবান, রক্তপ্রধান এবং বয়সের তুলনায় খুব দ্রুত বেড়ে ওঠে, তাদের জন্য এই ওষুধটি বিশেষ উপযোগী। এছাড়া শিশুদের দাঁত উঠতে দেরি হওয়া বা দাঁত ওঠার সময়কার কষ্টকর পরিস্থিতিতে যখন মাথার ঘাম এবং ব্রহ্মতালু খোলা থাকার মতো লক্ষণগুলো বিদ্যমান থাকে, তখন ক্যালকেরিয়া কার্ব অত্যন্ত কার্যকর। মানসিক লক্ষণ। ক্যালকেরিয়া কার্বনিকার রোগীদের মনে এক গভীর অস্থিরতা ও শঙ্কা কাজ করে। রোগী সবসময় এই ভয়ে আতঙ্কিত থাকে যে সে হয়তো তার চিন্তাশক্তি বা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলবে, অথবা সে পাগল হয়ে যাবে। তার মনে এই আতঙ্ক কাজ করে যে তার চারপাশের মানুষজন হয়তো তার এই মানসিক বিভ্রান্তি বা বিশৃঙ্খলা, মেন্টাল কনফিউশন লক্ষ্য করছে এবং তারা বুঝে ফেলবে যে সে মানসিকভাবে সুস্থ নেই। এই ভয়টি এতটাই তীব্র হয় যে রোগী নিজেকে অন্যদের থেকে আড়াল করার চেষ্টা করে, যা অনেকটা অ্যাক্টিয়া রেসিমোসা ওষুধের লক্ষণের সাথে সাদৃশ্যপূর্ণ। শারীরিক সাধারণ লক্ষণসমূহ। ক্যালকেরিয়া কার্বনিকার রোগীদের মধ্যে প্রচুর পরিমাণে ঘাম হওয়ার প্রবণতা দেখা যায়, বিশেষ করে মাথার পেছনের অংশ, ঘাড়, বুক এবং শরীরের ওপরের অংশে এই ঘাম বেশি হয়, সাইলিশিয়ার মতো। অসুস্থতার সময় বা রোগমুক্তির কালে এদের মধ্যে ডিম খাওয়ার এক তীব্র আকাঙ্ক্ষা বা প্রবল ইচ্ছা দেখা দেয়। এছাড়া এরা অপাচ্য বা অখাদ্য জিনিস যেমন মাটি, চুন, কয়লা ইত্যাদি খেতে পছন্দ করে, অ্যালুমিনার মতো। কিন্তু মাংসের প্রতি এদের তীব্র অনীহা থাকে। এই ওষুধের রোগব্যাধিগুলো সাধারণত পুষ্টির অভাব বা আত্তীকরণের ত্রুটি থেকে উৎপন্ন হয়। হাড়ের সঠিক গঠন না হওয়া, শিশুদের দেরিতে হাঁটতে শেখা বা দাঁড়াতে সমস্যা হওয়া এবং কথা বলার প্রতি চরম অনীহা ক্যালকেরিয়া কার্বের অন্যতম বৈশিষ্ট্য। ঘরের ভেতর থাকলে এরা নির্মল বাতাসের জন্য ব্যাকুল হয়ে ওঠে, যা তাদের শক্তি ও প্রশান্তি যোগায়, পালসেটিলা ও সালফারের মতো। শরীরের বিভিন্ন অঙ্গে বা সামগ্রিকভাবে এদের মধ্যে শীতলতা কাজ করে। শরীরের বিশেষ বিশেষ অংশ যেমন মাথা, পাকস্থলী, পেট বা হাত পা বরফের মতো ঠান্ডা হয়ে থাকে। এরা ঠান্ডা খোলা বাতাস একদম সহ্য করতে পারে না। এদের মনে হয় ঠান্ডা বাতাস শরীরের ভেতরে ঢুকে যাচ্ছে। ঠান্ডা ও স্যাঁতসেঁতে আবহাওয়ার প্রতি এরা অত্যন্ত সংবেদনশীল এবং খুব সহজেই এদের ঠান্ডা লেগে যায়। ক্যালকেরিয়ার ঘাম সাধারণত নির্দিষ্ট কিছু অঙ্গে সীমাবদ্ধ থাকে,
যেমন মাথার তালু ঘেমে ভিজে ঠান্ডা হয়ে যাওয়া, ঘাড়ের পেছনের অংশ, বগল, জননেন্দ্রিয়, হাত, হাঁটু বা পা ঘামানো। যারা দীর্ঘক্ষণ ঠান্ডা ও স্যাঁতস্যাঁতে মেঝেতে দাঁড়িয়ে কাজ করেন, যেমন মডেল তৈরি করেন বা কাদার কাজ করেন, অথবা ঠান্ডা জলে দাঁড়িয়ে কাজ করার ফলে যদি ইউরেমিক বা অন্য কোনো রোগ হয়, তবে এই ওষুধটি অত্যন্ত কার্যকর। এছাড়া এদের মধ্যে ম্যাগনেটাইজড হওয়ার বা অন্যের স্পর্শ ও সান্নিধ্য পাওয়ার একটি সুপ্ত ইচ্ছা থাকে। হাড়ের বিকৃতি, বিশেষ করে মেরুদণ্ড ও লম্বা হাড়গুলো বেঁকে যাওয়া বা কুঁজো হয়ে যাওয়া এবং হাড়ের অনিয়মিত বৃদ্ধি ক্যালকেরিয়া কার্বের একটি প্রধান পরিচায়ক লক্ষণ। মাথার লক্ষণ: ঘুমানোর সময় মাথায় প্রচুর পরিমাণে ঘাম হয়, যার ফলে বালিশের চারপাশ অনেকটা অংশ জুড়ে ভিজে যায়, সাইলিশিয়া এবং স্যানিকিউলার মতো। পাকস্থলী ও অন্ত্রের লক্ষণসমূহ: ক্যালকেরিয়া কার্বনিকার রোগীদের পাচনতন্ত্রে বা পরিপাক নালীতে অত্যধিক অম্লতা বা অ্যাসিড তৈরির প্রবণতা দেখা যায়, যার ফলে এদের টক ঢেকুর ওঠে, টক বমি হয় এবং মল থেকেও টক গন্ধ পাওয়া যায়। এমনকি রোগীর পুরো শরীর থেকেই একটি টক গন্ধ নির্গত হয়, যা হিপার সালফার এবং রিউম ওষুধের সাথে সাদৃশ্যপূর্ণ। এদের পাকস্থলীর উপরিভাগ বা পিট অফ স্টমাক একটি উল্টানো সসারের মতো ফুলে থাকে এবং সেখানে চাপ দিলে রোগী ব্যথা অনুভব করে। এই ওষুধের একটি অত্যন্ত অদ্ভুত ও বিশেষ লক্ষণ হল রোগী কোষ্ঠকাঠিন্য অবস্থায় সব দিক থেকে নিজেকে ভালো অনুভব করে। অনেক সময় এদের মল এতটাই শক্ত হয়ে যায় যে তা যান্ত্রিকভাবে বা আঙুলের সাহায্যে বের করতে হয়। অ্যালো, স্যানিকোলা, সেলেনিয়াম, সিপিয়া এবং সাইলিশিয়ার মতো। স্ত্রী প্রজননতন্ত্র সংক্রান্ত লক্ষণ: ক্যালকেরিয়া কার্বনিকার মহিলাদের ঋতুস্রাব বা মেনস্ট্রুয়েশন সাধারণত সময়ের অনেক আগেই শুরু হয়, পরিমাণে অত্যন্ত বেশি হয় এবং দীর্ঘস্থায়ী হয়। অনেক ক্ষেত্রে এই অতিরিক্ত ঋতুস্রাবের পরবর্তী পর্যায়ে আবার ঋতুলোপ বা অ্যামিনোরিয়া দেখা দিতে পারে, অথবা ক্লোরোসিস বা রক্তশূন্যতাজনিত ফ্যাকাশে ভাব দেখা দেয়, যেখানে ঋতুস্রাব অত্যন্ত সামান্য বা একেবারেই বন্ধ হয়ে যায়। এই ওষুধের রোগীদের পা এবং পায়ের পাতা সবসময়ই ঠান্ডা ও স্যাঁতসেঁতে থাকে। তাদের মনে হয় যেন তারা ভিজে ও ঠান্ডা মোজা পরে আছে। এমনকি বিছানায় শুয়ে থাকার সময়ও তারা অনবরত ঠান্ডা অনুভব করে। ক্যালকেরিয়ার রোগীদের একটি বিশেষ বৈশিষ্ট্য হল সামান্যতম মানসিক উত্তেজনা বা এক্সাইটমেন্ট দেখা দিলেই পুনরায় প্রচুর পরিমাণে ঋতুস্রাব শুরু হয়ে যায়। শ্বসনতন্ত্র সংক্রান্ত লক্ষণ: ক্যালকেরিয়া কার্বনিকা সাধারণত সেই সব তরুণীদের ফুসফুসের রোগে ব্যবহৃত হয় যারা দীর্ঘকায়, পাতলা গড়ন এবং বয়সের তুলনায় খুব দ্রুত বৃদ্ধি পায়। বিশেষ করে ডান ফুসফুসের ওপরের 1/3 আক্রান্ত হলে এই ওষুধটি অত্যন্ত কার্যকর, যেখানে আর্সেনিক সাধারণত বাম ফুসফুসের ওপরের অংশে কাজ করে। অনেক ক্ষেত্রে যক্ষ্মা বা ফুসফুসের জটিলতায় ফসফরাস বা টিউবারকিউলিনামের তুলনায় ক্যালকেরিয়া কার্বনিকা রোগীর গভীর শারীরিক গঠনগত বা কনস্টিটিউশনাল রেমেডি হিসেবে বেশি কার্যকরী পথ প্রদর্শক হয়ে ওঠে। এছাড়া এই ওষুধের রোগীদের মধ্যে ব্যথাহীন স্বরভঙ্গ বা গলা বসা দেখা যায়, যা সাধারণত শতালের দিকে বৃদ্ধি পায়। এক্সট্রিমিটিজ: পায়ের তালুতে অতিরিক্ত ঘামের কারণে কাঁচা ঘায়ের মতো জ্বালা ও অস্বস্তি অনুভূত হয়, যা গ্রাফাইটিস এবং স্যানিকিউলা ওষুধের লক্ষণের সাথে সাদৃশ্যপূর্ণ। দীর্ঘদিন ধরে ঘাম হতে থাকলে পায়ের তলায় ফোস্কা পড়তে পারে এবং পায়ের ঘাম অত্যন্ত দুর্গন্ধযুক্ত হয়ে থাকে। সম্বন্ধ: ওষুধের সম্বন্ধের ক্ষেত্রে ক্যালকেরিয়া কার্ব এবং বেলেডোনা একে অপরের পরিপূরক, অর্থাৎ বেলেডোনাকে ক্যালকেরিয়ার ত্বরণ বা অ্যাকিউট অবস্থা হিসেবে বিবেচনা করা হয়। ক্যালকেরিয়া কার্ব সাধারণত লাইকোপোডিয়াম, নাক্স ভূমিকা, ফসফরাস এবং সাইলিশিয়ার পূর্বে প্রয়োগ করলে সবচেয়ে ভালো কাজ করে। এটি নাইট্রিক অ্যাসিড, পালসিটিলা এবং সালফারের পরে অত্যন্ত কার্যকর, বিশেষ করে যদি চোখের মণি বা পিউপেল প্রসারিত থাকে। আবার নাসিকা সর্দির ক্ষেত্রে ক্যালকেরিয়ার পরে কালিবাইক্রম ভালো কাজ করে। হ্যানিম্যানের মতে সালফার এবং নাইট্রিক অ্যাসিডের আগে ক্যালকেরিয়া ব্যবহার করা উচিত নয়, এতে অপ্রয়োজনীয় জটিলতা সৃষ্টি হতে পারে।
শিশুদের ক্ষেত্রে এই ওষুধটি ঘন ঘন ব্যবহার করা গেলেও বয়স্কদের ক্ষেত্রে এটি বারবার প্রয়োগ করা উচিত নয়, বিশেষ করে প্রথম মাত্রায় যদি রোগী উন্নতি বোধ করেন তবে দ্বিতীয় মাত্রা সাধারণত ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। বৃদ্ধি ও উপশম। ক্যালকেরিয়া কার্বের রোগীদের সমস্যাগুলো সাধারণত ঠান্ডা বাতাস, স্যাঁতস্যাঁতে আবহাওয়া এবং ঠান্ডা জলে বৃদ্ধি পায়। এমনকি ধোয়া মোছা বা স্নান করলেও এদের কষ্ট বাড়ে, অ্যান্টিম ক্রুডের মতো। এছাড়া সকালের দিকে এবং পূর্ণিমার সময় এদের রোগের প্রকোপ বৃদ্ধি পেতে দেখা যায়। অন্যদিকে শুষ্ক আবহাওয়া থাকলে রোগী আরাম বোধ করে। এছাড়া ব্যথার দিকে বা যন্ত্রণাদায়ক পাশে চেপে শুলে রোগী উপশম অনুভব করে, যা ব্রায়োনিয়া এবং পালসেটিলা ওষুধের লক্ষণের সাথে সাদৃশ্যপূর্ণ। বন্ধুরা, এই ছিল অ্যালেন স্কিনোটস অনুযায়ী ক্যালকেরিয়া কার্বনিকা এর মূল নির্যাস। সংক্ষেপে মনে রাখতে গেলে স্থূল ও ফর্সা চেহারা, মাথার ঘাম যা বালিশ ভিজিয়ে দেয়, পেটের অম্লতা বা টক ভাব, ডিম খাওয়ার প্রবল ইচ্ছা এবং ঠান্ডা বা স্যাঁতস্যাঁতে আবহাওয়ার রোগের বৃদ্ধি, এই কিনোটসগুলোই হল ক্যালকেরিয়া কার্বের মূল চাবিকাঠি। মনে রাখবেন, হোমিওপ্যাথি একটি সূক্ষ্ম বিজ্ঞান, তাই কোনো ওষুধ সেবনের আগে অবশ্যই একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন। আজকের আলোচনা ভালো লাগলে কমেন্টে জানান পরবর্তী কোন ওষুধের কিনোটস দেখতে চান। ভিডিওটি উপকারী মনে হলে লাইক ও শেয়ার করুন, আর নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।